কদিম বাবুর্চি নামে সবার মনটা নাচে, আসল মেজবানের সুর শুধু তার হাতে আছে। দেখছি থেকে উঠে আসে চিরে চেনা গন্ধ, সবাই মিলে মিশে যায় ভুলে গিয়ে সব দ্বন্দ্ব। ওই ঝালে ঝোলে মাংসের সোয়াদ লাগে হিয়ায় তুফান, চিট্টাগঙ্গের মেজবান কাদিম বাবুর্চির শান। মেজবান মেজবান হাঞ্জো তোলা মাংস বারাবতির তেলে, বাটা মশলার গ্রানে দিল খুশির খেলে। বড় দেগদ্দি মুলাড়ি আগুনোর ঝাল, কদিম বাবুর্চির হাতর মেজবান বেমিশাল। স্বাদর তুফান উঠে হিয়া তানিয়া, স্বাদর তুফান উঠে হিয়া তানিয়া। স্বাদে গন্ধে অতুলনীয় চট্টগ্রামের মেইজান বা মেজবানের খাবার। তবে শুধু স্বাদই নয়, বিশেষ প্রক্রিয়ায় রান্না করা মিজানের খাবারের রয়েছে ঐতিহ্যবাহী তাৎপর্যও। এই কারণেই চট্টগ্রাম তো বটেই, দেশের প্রায় সব জেলার মানুষের কাছে জনপ্রিয় একটি নাম মেজবান। মেজবান শব্দের অর্থ ভোজসভা। জন্ম, মৃত্যু, আকিকা বা অন্য উৎসব যেন পূর্ণতা পায় না মেজবান ছাড়া। স্থানীয় ভাষায় যা মেজান নামে পরিচিত, যেখানে মেনুতে থাকে সাদা ভাত, ডাল ও গরুর মাংস এবং নেহারি। এই রান্নার মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর পরিমাণ মশলা ব্যবহার করা হয়, আর রান্নার আগেই তৈরি করা হয় বিশেষ মশলার মিশ্রণ। এছাড়া আসল স্বাদ পেতে রান্নাটি হয় সরিষার তেলে। যখন আমরা চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করতে যাই, তা মেজবানকে বাদ দিয়ে আমরা চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করতে পারবো না। এটি আমাদের খুবই ঐতিহ্যবাহী। চট্টগ্রামে যদি কোনো মানুষ মারা যায়, সেটাকে মানে 3 দিন কিংবা 4 দিন পরে যে একটা আয়োজন করা হয়, সেটাকে আসলে মেজবান বলে চট্টগ্রামের ভাষায়। আর আউট ডিস্ট্রিক্টের মানুষ মেজবানকে যেটা বলে সেটা হচ্ছে মেজবান, মানে অতিথিকেই ওনারা মেজবান বলে। এটাকে অতিথি আপ্যায়নের যে একটা মাধ্যম, সেটাকে আমরা মেজবান বলি। এই খাবারটা এত টেস্ট হওয়ার পিছনে কারণ হচ্ছে মানুষের ভালোবাসাটা। মানুষ মন থেকে এটা করে, চট্টগ্রামের মানুষ, সেজন্য এটার টেস্টটা একটু আরো বেশি ভালো হয়। এই আয়োজনের সবচেয়ে বড় দিক হচ্ছে মেজবানে নিমন্ত্রিত বা নিমন্ত্রণ ছাড়া সবাই এসে খাবার খেতে পারে। আর উৎসব ছাড়াও মেজবানের খাবারের স্বাদ চেখে দেখার সুযোগ দিতে গড়ে উঠেছে বেশ কিছু রেস্তোরাঁও।